দেশে বর্তমানে 1,36,000 মেট্রিক টন জ্বালানি তেলের মজুদ রয়েছে। নেই দাম বাড়ার শঙ্কাও, এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। সংস্থার চেয়ারম্যান জানান, চলমান যুদ্ধ পরিস্থিতি বিবেচনা করে বিকল্প তেলের বাজার খোঁজা হচ্ছে। এদিকে ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি সংকটের কারণে মারাত্মকভাবে ব্যাহত হবে উৎপাদন, প্রভাব পড়বে কৃষি ও তৈরি পোশাক খাতে। মধ্যপ্রাচ্যে চলছে যুদ্ধের দামামা। ইরানে মার্কিন ও ইসরায়েল হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে দেশটি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি তেল শোধনাগার। এর প্রভাবে আন্তর্জাতিকভাবে বাড়ছে জ্বালানি তেল ও গ্যাসের দাম। সরবরাহ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশও। এমন পরিস্থিতিকে মরার উপর খাড়ার ঘা বলছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, ইউক্রেন যুদ্ধের প্রভাব এখনও কাটেনি। এরই মধ্যে আবার মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সংকট দেখা দিলে তা মারাত্মক প্রভাব পড়বে কৃষি ও তৈরি পোশাক রপ্তানিতে। বয়লারের ক্ষেত্রে আমার গ্যাস যেমন ইউজ হচ্ছে, আবার অল্টারনেটিভ ক্ষেত্রে আমি কিন্তু ডিজেল দিয়েও কিন্তু বয়লার সহ অন্যান্য জেনারেটর এগুলি আমরা চালাচ্ছি। তো এই জায়গাগুলি আমার ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হলে উৎপাদন ব্যাহত হবে, তাহলে রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে। বিপিসি বলছে, চলমান যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় নিয়ে জ্বালানি তেলের বিকল্প বাজার খুঁজে দেখছেন তারা। তবে বর্তমানে দেশে যে পরিমাণ মজুত রয়েছে তাতে তেলের দাম বাড়বে না। আর সরবরাহ ঠিক রাখতে সোমবার পর্যন্ত 5টি জাহাজের এলসি সম্পন্ন করা হয়েছে। একটা হলো বেস প্রাইস আর একটা হলো প্রিমিয়াম। তো বেস প্রাইসে তো আপনার আমার কিছু করার নাই, প্ল্যাটসে যে রেটটা ওই আসবে আমাকে সেটাকেই এন্টারটেইন করতে হবে। প্রিমিয়ামের ক্ষেত্রে আমাদের হলো যে এটা তো আমাদের নেগোসিয়েশন করে প্রাইস ফিক্সড করা আছে জুন পর্যন্ত। তাহলে সেই ক্ষেত্রে আমার আদার প্রাইসের যে বাড়ার ব্যাপারটা সেখানে আমাদের এই মুহূর্তে ইম্প্যাক্ট করছে না, যেহেতু আমাদের জুন পর্যন্ত। এখন এর পরবর্তীতে কি হবে সেটা তো আমাদের প্রসেসের মধ্যে আলোচনা হবে। বিপিসি জানায়, বর্তমানে দেশে ডিজেলের মজুদ আছে 14 দিনের, অকটেন আছে 28 দিনের, পেট্রোল 15 দিন, আর ফার্নেস 93 দিন এবং জেট ফুয়েলের মজুদ আছে 55 দিনের। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।